এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো আজকে সংবাদ শিরোনাম করেছে তাদের যে তথ্যটি সেটি হচ্ছে তারা আনোয়ারুল লাশের খোঁজে খালে তল্লাশি চালিয়েছে কলকাতার পুলিশ। এই সংবাদটিকে তারা গুরুত্ব দিয়ে ছেপেছে এবং একই সাথে বেনজির পরিবারের ৩৪৫ বিঘা জমি এই শিরোনামে আরও একটি প্রতিবেদন করেছে প্রথম আলো। পরপর ৩ ঘটনায় দলে অস্বস্তি, দায়ী কার? প্রশ্নের মুখে আওয়ামী লীগ, এই শিরোনামে আরও একটি প্রতিবেদন করেছে দৈনিক প্রথম আলো। দৈনিক সমকাল জন্ম সনদে জন্ম থেকেই পদে পদে যন্ত্রণা। দৈনিক সমকাল একটি বিশেষ প্রতিবেদন করেছে, তারা গুরুত্ব দিয়ে ছেপেছে এই সংবাদটি। খুনের সরঞ্জাম কিনে দিয়ে কলকাতা ছাড়েন শাহিন, এটি একটি গুরুত্ব দিয়ে ছেপেছে। একই সাথে বাবার লাশের ছোট্ট টুকরো হলেও স্পর্শ করতে চাই এমপি আজিমের মেয়ে, এই তার একটি উদ্ধৃতি দিয়ে কিন্তু সংবাদ শিরোনাম করেছে দৈনিক সমকাল। দৈনিক কালের কণ্ঠ বেনজিরের আলাদিনের চেরাগ দুদকে বন্দি, এই শিরোনামে সংবাদ করেছে এবং তারা বলছে যে যেসব সম্পদ জব্দ করেছে তার মধ্যে ৮৩টি দলিলে ৩৪৬ বিঘা জমি রয়েছে এবং দলিল মূল্য ১০,৬৫,০০,০০,০০০ টাকা। এই সংবাদটি কিন্তু তারা বলেছে এবং একই সাথে এই সংবাদটির সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটি বক্তব্য দেওয়া হয়েছে। তারা বলছেন বেনজির প্রসঙ্গে কাদের বলছেন, অপরাধ করলে কাউকে প্রোটেকশন দেবে না সরকার। একই সাথে তারা বলছে যে ২৪০ বিঘা জমির যে মালিক বেনজিরের স্ত্রী কিন্তু ২৪০ বিঘা জমির মালিক, এই শিরোনামে তারা সংবাদটি করেছে। বণিক বার্তা তারা বলছে কাঙ্ক্ষিত মাত্রায় উৎপাদন বাড়ছে না চালের, কমছে জমি কৃষক, যান্ত্রিকীকরণের গতিও মন্থর, এই শিরোনামে সংবাদ করেছে এবং আরও একটি যারা শিরোনাম করেছে প্রথমবারের দায়িত্ব নিয়েই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন ৩ মন্ত্রী, ওয়াশিকা আয়েশা খান, মোহাম্মদ আলী আরাফাত এবং আহসানুল ইসলাম টিটু, ৩ জন মন্ত্রীর গুরুত্ব বাড়ছে বলে বণিক বার্তা সংবাদ প্রকাশ করেছে। এবং দৈনিক যুগান্তর তারা বলছে স্বর্ণ ব্যবসার নামে সঞ্জীবাই, মোস্তাফিজ ও ফয়সালের খোঁজে গোয়েন্দারা, এই তথ্য কিন্তু দৈনিক যুগান্তর তাদের সংবাদ শিরোনাম করেছে।